আমি সর্বপ্রথম আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস, আমার দলের চেয়ারম্যান আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে আমি আপনাদের দাবির প্রতি একাত্ম প্রকাশ করছি। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। আজকে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। বর্তমান সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আজকে এই সরকারের আমলে শিক্ষকদের দাবি নিয়ে রাজপথে নামতে হবে। এই লজ্জার অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি না। আমি তীব্র নিন্দা করি সরকার গত পরশুদিন শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা সম্মানিত মানুষ, এখানে যারা সরকারে আছে তাদের প্রত্যেকের কারো না কারো শিক্ষক এখানে বিদ্যমান আছে। আজকে এই শিক্ষক সমাজকে আমাদের পুলিশ বাহিনী যেভাবে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, আজকে সমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস পরিষ্কার দাবি করে যে সকল পুলিশ আমার শিক্ষক ভাইদের গায়ে হাত তুলেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। দ্বিতীয় বিষয় হলো শিক্ষক সমাজ বেশি বড় দাবি করে নাই, তারা দাবি করেছে সামান্য তুচ্ছ দাবি করেছে। তাদের দাবি হলো তাদের 20% হারে বাড়ি ভাড়া প্রদান করতে হবে। তাদের দাবি হলো 500 টাকার জায়গায় 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে এবং কর্মচারীদের 75% ঈদ উৎসব দিতে হবে। এই 3 দফা দাবির সাথে আমি মনে করি সকল রাজনৈতিক দল জনগণ সব একাত্ম পোষণ করে। অতএব সরকারকে বলবো অতএব সরকারকে বলতে চাই তাদের এই দাবি খুবই সামান্য একটি চাহিদা। এই দাবি আজকে দিনের মধ্যে সরকারকে এই দাবি পূরণ করার আশ্বাস দিতে হবে। আমি মনে করি সরকার শিক্ষা মন্ত্রণালয় আমাদের শিক্ষক নেতৃবৃন্দের সাথে আজকের মধ্যে বসে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এভাবে শিক্ষকরা যদি ক্লাস বন্ধ করে রাজপথে থাকতে হয় দিনের পর দিন, তাহলে আমাদের শিক্ষার পাঠদান নষ্ট হবে। এই পরিষ্কার কথা, আমরা শিক্ষকদের দাবির সাথে একমত, দেশের জনগণ একমত। আজকের মধ্যে সরকারকে এই দাবির পক্ষে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমি জানি না সরকার যদি আর বিকল্প কিছু করতে চায় দেশে কি ঘটবে আমি জানি না। পরিষ্কার বলি, আমরা আপনাদের সাথে আছি। আপনারা শিক্ষকরা একা নন, আমিও তো শিক্ষক, অতএব আমরা আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।